আজকের পর্বে বেকারি স্টাইলে ভ্যানিলা পাউন্ড কেক করে দেখাবো। খুবই মজাদার এই ভ্যানিলা পাউন্ড কেক কীভাবে তৈরি করছি রেসিপিটি হুবহু ফলো করবেন, তাহলে আপনারাও এরকম সুপার টেস্টি আর সুপার স্পঞ্জি ভ্যানিলা কেক বাসায় তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আমার আজকের রেসিপিটি শুরু করি। ভ্যানিলা কেক করার জন্য প্রথমে আমি যেই মোল্ডে কেকটাকে বেক করব সেটাতে তেল ব্রাশ করে নিচ্ছি। আর তেল ব্রাশ করাটা খুবই ইম্পর্টেন্ট, এতে করে মোল্ড থেকে কেকটা খুব সহজে বের করে নেওয়া যায়। তেল ভালোভাবে মোল্ডের চারপাশে ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার পেপার। বাটার পেপার না থাকলে লেখার যে সাদা কাগজ আছে সেটাও আপনারা ইউজ করতে পারেন। আজকের ডিম নিয়েছি 2টা, আর 2 ডিমের কেক করব আজকে। তার মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি আর নিয়েছি হাফ কাপ চিনি। অর্ধেকটা চিনি প্রথমে দিয়েছি, বাকিটা পরে অ্যাড করব। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ডিমের এই হলদেটে ভাবটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে আসছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যদি ডিম ফ্রিজে রেখে থাকেন সেক্ষেত্রে কেক তৈরির আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রায় নিয়ে আসবেন, না হয়তো কেক কখনোই ভালো হয় না। বাকি চিনিটাও অ্যাড করে আমি বিট করে নিচ্ছি। প্রায় 4-5 মিনিট বিট করার পর দেখবেন আমাদের ডিমের আর চিনির মিশ্রণটা এরকম ঘন হয়ে আসবে আর ফোমি একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। তখন বুঝতে হবে আমাদের বিট করা হয়ে গিয়েছে। তো আমি এখন বিট করা বন্ধ করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব আমি রান্নার রেগুলার তেল। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা দেওয়ার পর আমি আরও 30 থেকে 40 সেকেন্ডের জন্য বিট করে নিব। তেল দেওয়ার পর কিন্তু খুব বেশি বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আমি রান্নার রেগুলার তেল দিয়েছি, আপনারা চাইলে বাটারও মেল্ট করে এখানে দিতে পারেন। তো বিট করা হয়ে গিয়েছে, এবার শুকনো উপকরণ অ্যাড করব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার দুধ, হাফ চা চামচ বেকিং পাউডার। এখন সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিতে হবে। খুব ভালোভাবে চেলে নেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এখানে আরও একটা টিপস দিই, সেটা হচ্ছে এই মেশানোর কাজটা আপনারা অনেকক্ষণ সময় নিয়ে করবেন। খুব তাড়াহুড়া করে উল্টা পাল্টাভাবে মেশাবেন না, তাহলে যে ফোমটা তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে আর কেকটা বেক করার পর একদম চুপসে যাবে। খুব আলতো হাতে সময় নিয়ে ফোল্ড এবং কাট মেথডে এই কাজটা আপনারা করবেন। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম 1/4 কাপ দুধ। এটা নর্মাল তাপমাত্রার দুধ। প্রথমে অর্ধেকটা দিয়েছি, বাকিটা পরে অ্যাড করব। দেখতে পাচ্ছেন আমি প্রথমে ফোল্ড করছি, তারপর মাঝখানে কাট করছি। এভাবে ফোল্ড এবং মেথড উপায়ে আপনারা কেকের মিশ্রণটাকে ভালোভাবে মিশাবেন, তাহলে কিন্তু আমাদের কেকটা পারফেক্টভাবে বেক হবে আর বেক হওয়ার পর চুপসে যাবে না। বাকি অর্ধেকটা দুধ দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর আমাদের ব্যাটারটা এখন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব ব্যাটারের সাথে। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার টোটাল সময় লেগেছে 3 মিনিটের মতো। আমি 3 মিনিট ধৈর্য ধরে আস্তে আস্তে ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। ব্যাটার এখন রেডি। এখন মোল্ডের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিতে হবে। তো ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। যখন দেখবেন আমাদের ব্যাটারটা এরকম ভাজে ভাজে পড়ছে, তখনই বুঝতে হবে কেকের জন্য ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। হালকা হাতে একটু ট্যাপ করে নিতে হবে। ট্যাপ করে নেওয়ার পর আমি একটা চামচ বা একটা ছুরি দিয়ে মাছ বরাবর একটা দাগ কেটে নিব, এতে করে বেকারির যে কেকগুলো মাছ বরাবর ফেটে যায় সেরকম হবে। এখন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ তাপ দিয়ে আমি 30 মিনিটের জন্য বেক করে নিব। 30 মিনিটের মধ্যে আমাদের কেকটা ভালোভাবে বেক হয়েছে আর আমি বেক হওয়ার পর ঠান্ডা করে নিয়েছি খানিকটা। এখন মোল্ড থেকে বের করে নিতে হবে। মোল্ড থেকে বের করার আগে মোল্ডের চারপাশে আলগা করে নেবেন, এতে করে খুব সহজে কেকটা মোল্ড থেকে বের হবে।
চারপাশে আলগা করে নেওয়ার পর আমি কেকটাকে এখন উল্টো করে মোল্ড থেকে বের করে নিব। ব্যাস, খুব সহজেই কেকটা কিন্তু মোল্ড থেকে বের হয়ে গিয়েছে। বাটার পেপারটা সরিয়ে নিয়েছি, এখন স্লাইস করে কেটে নিলেই হবে। তো আমি এখন স্লাইস করে কেকটাকে কেটে নিব। কেকটা অনেক সফট আর মোলায়েম হয়েছে, খেতে দারুণ মজার হয়েছে এই কেকটা। ভেতরটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কতটা পারফেক্টভাবে আমাদের কেকটা বেক হয়েছে, যেরকমটা বেকারি থেকে কিনে আনা কেকগুলো হয়ে থাকে। রেসিপিটি হুবহু ফলো করবেন, না হয়তো আপনাদের কেক ভালো হবে না। আর যে ছোট ছোট টিপসগুলো শেয়ার করেছি সেগুলো অবশ্যই আপনারা ভালোভাবে খেয়াল করে কেকটা বানাবেন। আজকের মতো আমি তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এতে করে যে কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।